খারাপ রেফারিং নিয়ে এবার কেন্দ্রীয় ক্রীড়া দপ্তরের দ্বারস্থ হল ইস্ট বেঙ্গল ক্লাব। জানালেন তাদের অভিযোগ। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। দীর্ঘদিন ধরেই রেফারির সিদ্ধান্ত নিয়ে চড়া সুর জাগিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব। চলতি আইএসএলে বারবার যেভাবে রেফারি ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে ইস্ট বেঙ্গল এফসি, তা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে ইস্ট বেঙ্গল ক্লাবের শীর্ষকর্তারা। এই নিয়ে এআইএফএফ ও তাদের রেফারিং অ্যাসোসিয়েশনের কাছে বারবার দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি, এমনটাই দাবি ইস্ট বেঙ্গল ক্লাবের। এর বিচার চেয়ে বেশ কয়েকদিন আগে একটি সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী হস্তক্ষেপের আবেদন তারা জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে রবিবার নিউ দিল্লির বাসভবনে সকাল 10টার সময় মনসুখ মান্দাভিয়া ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিনিধিদের সময় দিয়েছিলেন। সেখানে উপস্থিত হয়েছিলেন ক্লাবের দুই প্রতিনিধি, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি এবং শীর্ষকর্তা দেবব্রত সরকার। রবিবার ইস্ট বেঙ্গল ক্লাব এটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তাদের সমস্ত সমস্যাগুলি শুনেছেন এবং তাদের অভিযোগগুলোকে মান্যতা দিয়ে এই মন্তব্য করেছেন যে কোনো ক্লাবের ক্ষেত্রে এটা অভিপ্রেত নয় এবং ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে তো নয়ই। 105 বছরের পুরনো যে ক্লাবটি ভারতবর্ষের একটি ঐতিহ্যশালী ক্লাব। তিনি এও বলেন যে সমস্ত কিছু স্বচ্ছতা আর বিচক্ষণতার সাথে দেখা উচিত, তাই প্রয়োজন হলে তার দপ্তর থেকে একজন অবজারভার নিয়োগ করে এর কারণ খুঁজে বের করার চেষ্টা করবেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে যদি ক্লাব কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে তাকে যেন জানানো হয়। এছাড়া আগামী 1 আগস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবসের জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এবং তাকে ক্লাবের সাম্মানিক সদস্যপদ গ্রহণের আবেদনও জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেই আবেদন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সহৃদয়তার সাথে গ্রহণ করেছেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।